ভীষণই ভালো লাগছে, ভীষণই মানে এটা আমাদের অনেক উপকারে লাগবে। অনেক রকম প্রথমে বলেছিল, কিন্তু ফর্মটা আমার কাছে যারা কিভাবে ফর্ম ফিল আপ করলেন দিদি? এই যে পেলেন, কবে ফর্ম ফিল আপ করেছিলেন? রবিবার ফর্ম ফিল আপ করেছি। কোথায় জমা দিয়েছিলেন? হালিশহর পৌরসভায়। এই যে অনেকে ভয় পাচ্ছে 12 পাতার ফর্ম, এরকম কি ভয় পেয়েছিলেন? না, কোনো ভয় পাইনি। সরকার মানে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমরা তো অন্যায় কোনো কিছু নেই, আমাদের বেআইনিও কিছু নেই, তথ্য জানাতে কোনো ভয় নেই। সরকার যা জানতে চেয়েছে তাই সমস্ত তথ্য দিয়েছিলেন? সমস্ত তথ্য জানিয়েছি বলেই আমার নাম এখানে হয়েছে। যারা অনেকে ভয় পাচ্ছে তাদের কি বলবেন? তাদের বলবো ভয় পাবেন না, যা সরকার জানতে চেয়েছে তাই দেবেন, তাই দিলে আমরা যেমন পেয়েছি আপনারাও সেটাই পাবেন। আপনার নাম? জলি সিংহ। আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা? আমি হালিশহর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কেউ কথা রাখে না, এই যুগেও কেউ কেউ কথা রাখে। যারা কথা রাখে তারা হচ্ছে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তারা কথা রেখে কথা দিয়েছিল, কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। এবং আগামী দিনে এই প্রসেস চলতে থাকবে। সমস্ত মানুষকে যারা এর যা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যারা যারা আছেন তাদের প্রত্যেককেই প্রকল্পের আওতায় আনা হবে, প্রত্যেকে পাবে। এবং যারা আজকে 3,000 টাকা পেল, তাদের সাথে আমরাও কথা বললাম। তাদের এই অর্থটা তাদের বাচ্চাদের পঠন পাঠনের ক্ষেত্রে এবং তাদের পরিবারের ক্ষেত্রে অনেকটা উপযোগী, অনেকটা সহযোগিতা। এত স্বাভাবিক, সেটাই তো মানুষকে সেই জন্যই তো বাড়িয়ে দেওয়া হলো। এবং এই বাড়িয়ে দেওয়ার বিনিময়ে আমরা কথায় কথায় বলবো না আমরা এই দিয়েছি, আমার খাবি, আমার পড়বি, আমাকে ভোট দিবি না, এই কথাটা আমরা বলবো না। এটা মানুষের অধিকার, মানুষকে দেওয়া হচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় মানুষকে পরিষেবা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই টাকাটার পরিমাণ এই কারণেই বাড়ানো হয়েছে যাতে এই টাকাটা মানুষের কাজে লাগে। তৃণমূল সরকার ধরাশায়ী হওয়ার পরে বহু তৃণমূল নেতৃত্বদের দেখা গেছিল ফেসবুকে 12 পাতার ফর্ম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছিল যে পাওয়া যাবে না, জুমলাবাজি সরকার। কিন্তু এখন না তৃণমূল বললে হবে না, আপনাকে বলতে হবে নতুন তৃণমূল, তাহলে স্পেসিফিক বুঝতে পারবো যে কোন তৃণমূল বলেছে। এখন তো দুটো তৃণমূল। আজকে তো দেখলাম, আমি খবরে দেখছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী দলনে, মানে তৃণমূলটাই আর মমতা ব্যানার্জি নেই। এবার কোন তৃণমূল বলবেন স্পেসিফিক, তাহলে আমি উত্তরটা দিতে সুবিধা হবে। দাদা এখনো অনেকে দেখা যাচ্ছে ভয় পাচ্ছে, 12 পাতা ভয় দেখানো হচ্ছে। যে বললাম আমাদের অভ্যাস হয়ে গেছে, কাগজ আমরা দেখাবো না, এই স্লোগান তো তুলেছিল। যে কারা তুলেছিল? যারা দেশটাকেই মানে না, যারা রাষ্ট্র মানে না, ফলে তারা সরকারি ব্যবস্থাকেও মানে না। কারণ তারা মনে করে যে রাষ্ট্র ভেঙে দিতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে ঘুরিয়ে দিতে হবে। যারা মনে করে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোয়ার, যারা এটা মনে করে, স্বাভাবিকভাবে তারা রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে দিতে চায়। তাই তারা বলে কাগজ আমরা দেখাবো। কিন্তু যারা আমরা দেশ মানি তারা আমরা বলি কাগজ আমরা দেখাবো এবং সরকারি সুবিধা নেব। আমাদের এই যে অভ্যাস তৈরি করে দেওয়া হয়েছে, তার ফলে মানুষেরও অনেক অসুবিধা হয়। আমি আমার কোনো কাগজ ঠিক রাখার প্রয়োজনই মনে করিনি, কারণ সরকার আমায় শেখায়নি, রাষ্ট্র আমায় শেখায়নি। তাহলে আমাকে শিখতে হবে যে আমাকে প্রতিটা কাগজ সযত্নে রাখতে হবে। আমরা যেমন আমার স্কুলের পরীক্ষা দেওয়ার, মাধ্যমিক এখন পরীক্ষা কত নাম্বার পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত নাম্বার, যত্ন করে রাখি না, আমি আমার বার্থ সার্টিফিকেট যত্ন করে রাখবো না। তাহলে রাখার অভ্যাসটা করতে হবে, কাগজ দেখানো এবং কাগজকে সযত্নে রাখার অভ্যাস তৈরি করতে হবে। অভ্যাসটা নষ্ট হয়েছে, অভ্যাসটা এই সরকার তৈরি করবে। বলছি তৃণমূল, তাহলে ভাবুন এখন তৃণমূল কোন তৃণমূল, এটা বলতে হবে। এখন এরপর থেকে, আজকের পরে আপনারা যখন প্রশ্ন করবেন আপনারা বলবেন যে নতুন তৃণমূল এই কথা বলেছে না পুরনো তৃণমূল। কারণ এখন তৃণমূল দুটো। এখন মমতা ব্যানার্জির সঙ্গে যারা আছেন তাদের এখন দলের নাম ঠিক করেছে কি তারা, নাকি এখন কি বলবে? এখন তো ওই জায়গায় দাঁড়ালো যেটা আমরা বারবার বলতাম যে মমতা ব্যানার্জি প্রাইভেট লিমিটেড, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। একটা হচ্ছে ঋতুব্রতর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, আর একটা মমতা ব্যানার্জির নেতৃত্বে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড, পিসি ভাইপো অ্যান্ড কোম। তৃণমূল সরকার এতটাই দুর্নীতি ছিল যে প্রতিবন্ধের টাকা নাগালের ঘন্টা
লক্ষ্মীর টাকা যাতে নারায়ণের কাছে না যায়, তাই জন্য তো কাগজ একটু দেখাতে হবে ঠিকঠাক। নির্বাচন আগে এত কুৎসা, বিজেপি নাকি মহিলা বিদ্বেষী দল, অথচ দেখা গেল সরকারে আসার পক্ষে মহিলাদেরই প্রথম কিন্তু দুটো তাহলে সরকারি বাস ফ্রি করে দিয়েছে, আজকে 1,500 টাকা ডবল হয়ে গেল। মানুষের ভাবুন যে 1,500-এ তার হাত খরচা চলতো, আজকে 3,000 করে পেলে তার একটা বাড়ির কোনো কাজে লাগবে। আমরা জানি যে আপনাকে যদি ভেঙে ভেঙে পয়সা হাতে দেওয়া হয় সেই টাকাটা না খরচা হয়ে যায়, এটা তো একদম কঠোর বাস্তব। আপনি আমার থেকে 10,000 টাকা পান, আমি আপনাকে যদি 500-1000 করে ফেরত দিয়ে দেবেন, ওই টাকাটা চোখে দেখতে পারবেন, খরচা হয়ে যাবে। তো সেরকমই এই 3,000 টাকা একবারে পেলে মায়েরা কিছু একটা করতে পারবে। তো সেইটা যখন ওই 1,500 করে দিতে হবে, 1,500 দিত মানে কি ভাবটা এরকম দেখাতো সরকার ভিক্ষা দিচ্ছে। সরকার ভিক্ষা দেয় না, এবং সরকারের টাকা দিচ্ছে না, সরকার মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিচ্ছে। বিজেপি সরকার সেই সম্মান। বীজপুরে মোটামুটি কতজন মানুষ আছে মহিলা মা বোনেরা আজকে পেলেন? এখন এক্সাক্ট ফিগারটা আমি এক্ষুনি বলতে পারছি না, সেটা আধিকারিকদের কাছে সমস্ত জেনে সেটা বলতে হবে। তবে সমস্ত যারা পাচ্ছে সমস্ত মানুষ এই প্রকল্পের আওতায় আছে, মানে আসবেন যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে।